exciting time. So I hope you নমস্কার enjoy. বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। কথায় আছে, যার শেষ ভালো তো তার সব ভালো। তাই ভাবলাম বছরের শেষ কটা দিন একটুখানি মজা করে দারুণভাবে কাটানো যাক, আর যাওয়া যাক বেশ কয়েকটা জায়গায়। তাই যেমন ভাবা তেমন কাজ। তাই সোজা বরানগরে মেট্রো ধরে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলবো। তাই এই ব্লগটা শুরু করার আগে আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন প্রথম গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রথম গন্তব্যস্থল হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশে এই হচ্ছে এন্ট্রি গেট। সেখান থেকে সোজা চলে গেলাম ক্যাথিড্রাল চার্চের ভেতরে। প্রবেশ মূল্য ছিল 10 টাকা। তাই টিকিটটা আগে কেটে নিয়ে চলে গেলাম মেন যেখানে চার্চ আছে সেইখানে। সত্যি কথা, চার্চটা কিন্তু অপূর্ব সুন্দর। বলা হয় এটা নাকি কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল, এবং এটাই নাকি কলকাতার বৃহত্তম এবং এশিয়ার প্রথম এপিস্কোপাল চার্চ। এটি নির্মাণ করতে প্রায় ব্যয় হয়েছিল 4,35,669 কোটি টাকা। তবে জানেন তো, এই চার্চের বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই যে চার্চটি হচ্ছে গথিক শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন, এবং এই চার্চটি যে নির্মাণ করা হয়েছিল সেটা কিন্তু ভারতের জলবায়ু পরিস্থিতির সম্পর্কে সামঞ্জস্য রেখে। এটা কিন্তু একটা দারুণ তথ্য। আর গির্জাটি উচ্চতা হচ্ছে প্রায় 201 ফুট। (1934 সালে বিধ্বংসী ভূমিকম্পে কলকাতা কিন্তু উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর গির্জাটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। প্রথমবার নির্মাণ কার্য সমাপ্ত হয়েছিল 1847 সালে। আর এই চার্চের প্রতিষ্ঠাতা হচ্ছে ড্যানিয়েল উইলসন। আমার কলকাতায় দেখা চার্চের প্রথম হচ্ছে এইটা। মানে আগে চার্চ দেখেছি কিন্তু ভেতরে যাইনি, সেটা কিন্তু কলকাতায়। বহু বছর আগে একবার চেন্নাইয়ে গেছিলাম, তখন সেখানে একটি চার্চকে ভালোভাবে দেখেছিলাম। কিন্তু কলকাতায় দেখা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এই প্রথম। সত্যি ভেতরটা এত সুন্দর করে সাজানো, বিশেষত প্রার্থনা গৃহে ঢুকলে যেন একটা আলাদাই শান্তি। চুপচাপ, নিস্তব্ধ, এত লোকের মাঝেও এক প্রকার শান্তির সমারোহ। আমার কিন্তু খুব ভাল লেগেছিল এই কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে এসে। আর যেহেতু ক্রিসমাস টাইম, তাই চার্চটা সাজানো হয়েছিল দারুণভাবে। কোথাও ছিল প্রভু যিশুর জন্মবৃত্তান্ত নিয়ে খুব সুন্দর করে বিভিন্ন রকমের পুতুল সাজানো, আবার কোথাও বা ছিল সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো। সত্যি চার্চটা যেমন বড় তেমন ছিল সুন্দর। তাহলে চলুন চার্চের বাকি অংশগুলো একবার একটুখানি ঘুরে দেখা যাক। আর এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু চার্চের মেন প্রার্থনা গৃহ। তবে শুনলাম এখানে নাকি বাংলায় প্রার্থনার জন্য আলাদা কক্ষ রয়েছে, সেটা দেখেছিলাম। তবে সেখানে ভিডিওটা আর করতে পারা যায়নি। আর বললাম না, বিভিন্ন জায়গায় প্রভু যিশুর জন্মবৃত্তান্ত সম্পর্কে যেসব নানা কথিত গল্প আছে, সেগুলোকে বিভিন্ন পুতুলের আকারে সাজিয়ে রাখা হয়েছে। সত্যি অপূর্ব। আর যেমনটা বললাম, শুধুমাত্র কিন্তু চার্চের ভেতরের অংশই নয়, চার্চের বাইরেও কিন্তু সাজানো হয়েছিল এরকম সুন্দর করে, এবং ছিল দারুণ আলোকসজ্জাও। তবে যেহেতু আমরা একটুখানি
মানে যখন গেছিলাম তখন অন্ধকার হয়নি, বেশ ভালো আলো ছিল, তাই ওখানে যে লাইটিংটা করা হয়েছিল সেটা আর দেখা যায়নি। যাই হোক, চার্চ তো দেখা হলো, আর এক কথায় অনবদ্য। তাহলে চলুন চার্চের পর পরবর্তী গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাওয়া যাক। ক্যাথিড্রাল চার্চ দেখা কমপ্লিট করার পর এবার যাচ্ছি, মানে মোটামুটি কলকাতাবাসীদের মধ্যে 90% লোকই হাঁটতে হাঁটতে যেখানে যায় ক্যাথিড্রাল চার্চ দেখে, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক। তো আমিও আপাতত সেদিকে রওনা দিলাম। তো এখন অনেকটাই হাঁটা, তো চলুন হাঁটতে হাঁটতে পৌঁছে যাই অ্যালেন পার্কে। চলুন তাহলে। এবার কিন্তু শুরু হলো আমাদের পার্ক স্ট্রিট ওয়াক। হাঁটা পথে পুরো পার্ক স্ট্রিটের এই আলোটা দেখার আনন্দই কিন্তু আলাদা। আর যদিও এটা কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা, আগে সোশ্যাল মিডিয়া দৌলতে এই সমস্তই দেখেছি, কিন্তু সেটা দেখেছি নয়তো মোবাইলে নয়তো টিভিতে। নিজের চোখের সামনে দুর্গাপুজোর পর কলকাতাকে আরও একবার এইভাবে উৎসবে মেতে উঠতে দেখা সত্যি দারুণ। তার মধ্যেও ছিল বড় বড় ক্রিসমাস ট্রিগুলোকে এত সুন্দর করে সাজানো। কর্মব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তখন খুঁজছি অ্যালেন পার্ক। তবে হ্যাঁ, যখন সবাই মেতে উঠেছিল 25শে ডিসেম্বরে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য, তখন কিন্তু আমাদের মনে ছিল না, আমরা প্রি ক্রিসমাস বা ক্রিসমাস নয়, আমরা সেলিব্রেট করব পোস্ট ক্রিসমাস আর প্রি হ্যাপি নিউ ইয়ার 2024। আর সেই জন্যই কিন্তু একটু দেরি করেই আসা। পার্ক স্ট্রিটে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম পরপর এরকম খাবারের বিভিন্ন স্টল, আর স্টলগুলো রঙগুলো সাজানো হয়েছে লাল আর সাদা আর সবুজে, যেটা কিন্তু ক্রিসমাস টাইমের মেন কালার। বিভিন্ন রকমের খাবারের স্টল এবং হিউজ হিউজ খাবারের স্টল, কি নেই, কেক থেকে শুরু করে সব কিছু। ফাইনালি চোখে পড়লো এই বড় ক্রিসমাস ট্রি, তারপরেই বুঝলাম চলে এসেছি একদম অ্যালেন পার্কে। আর এই ছিল অ্যালেন পার্কের মেন এন্ট্রান্স। সত্যি দেখে কিন্তু আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, এত সুন্দর সাজানোগুলো। কোথাও ঝুলছে স্টার, কোথাও ঝুলছে বেল, আর কোথাও ঝুলছে আবার আলোর মালা। আর সবথেকে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে এই গেটগুলো, যেগুলোর মধ্যে দিয়ে গিয়ে যেতে হবে মেন যেখানে অনুষ্ঠান চলছে সেখানে। এখানে এসে সেলফি তুলবো না, এটা কিন্তু অসম্ভব। ফাঁক করে একটু সেলফিটাও তুলে নিয়েছিলাম। আর সাজানো হয়েছিল এখানেও প্রভু যিশুর জন্ম বৃত্তান্তকে বিভিন্ন রকমের পুতুলের সাহায্যে। সত্যি এক অসাধারণ পরিবেশ। এছাড়াও পার্কে দেখলাম কোথাও আবার এত সুন্দর লাইটিংয়ে ক্রিসমাস ট্রি করা হয়েছে, আবার কোথাও বা সান্তাক্লজ সবাইকে হাত নেড়ে ওয়েলকাম জানাচ্ছে। সারা পার্কে যেন শুধু আলোর বন্যা, একটা পজিটিভ ভাইব্রেশন এটাকে বলাই যায়। চারিদিকে আলো উৎসবে মেতে ওঠা। শুধু তাই নয়, পার্কে কিন্তু চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। And along with his band, I believe everyone should give a big hand. নিশ্চয় যখন একটা জোরে হাততালি দিতে অসুবিধা নেই। Let me introduce the musicians along with Kajol Chakraborty, an octopad, Taposh Pal, our very own Taposh, our friend, lead guitar, Thomas Chatterjee. বহুদিনের মনের ইচ্ছে পূরণ হওয়া, একটা পজিটিভ ভাইব্রেশনকে গায়ে মেখে নিয়ে নতুন বছর আসার অপেক্ষা নিয়ে শেষমেশ রওনা দিলাম বাড়ির পথে। কিন্তু মনের মধ্যে কিন্তু রয়ে গেল অ্যালেন পার্কের আর পার্ক স্ট্রিটের এত সুন্দর আলোকসজ্জা। যাই হোক, আমি আস্তে আস্তে এবার বাড়ির দিকে পা বাড়াই। আর প্রভু যিশুর কাছে প্রার্থনা থাকলো, আর অবশ্যই সান্তা ক্লজের কাছে,
যে আপনাদের নতুন বছর সবার যেন সুস্থ কাটুক, ভালো কাটুক। আপনাদের মনের সমস্ত ইচ্ছা যেন প্রভু যিশু সম্পূর্ণ করে। তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। হাজির হব আবার নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে ব্লগটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে, আর মেতে উঠুন নতুন বছরের নতুন আনন্দে, নতুন উদ্দীপনায়, নতুন উৎসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।